বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। অবশেষে রামকৃষ্ণ সেতু দিয়ে যাওয়ার আশ্বাস পেয়ে আরামবাগের লরি মালিকরা বিক্ষোভ তুললেন। আজ সকাল থেকে আরামবাগের লরি বা ট্রাক মালিকরা শান্তি শৃঙ্খলাভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন কালীপুর চৌমাথায়। কারণ দুর্বল রামকৃষ্ণ সেতুতে দীর্ঘদিন ধরে মালবাহী লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ফলে আরামবাগ ও পার্শ্ববর্তী এলাকার লরি মালিকদের ব্যবসা প্রায় লাটে ওঠার জোগাড় হয়েছিল। তাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হয়েছিল। তাদের অভিযোগ, আরামবাগের মহকুমার এবং সংলগ্ন বিভিন্ন জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই দুর্বল রামকৃষ্ণ সেতু অতি দুর্বল হয়ে যাওয়ার কারণেই নাকি তাদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন পুলিশ প্রশাসন। ভারী যানবাহন চলাচলে লাগানো হয়েছিল হাইট বার, বেঁধে দেওয়া হয়েছিল গাড়ির ওজন। অথচ এই সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের যান চলাচল করছে। এদিকে তাদের লরি বা ট্রাক চলাচল করতেই দিচ্ছে না পুলিশ প্রশাসন এবং PWD দপ্তর। এতে করে লরি ব্যবসায় মার খাচ্ছেন তারা। দেয়ালে পিঠ ঠেকে গেছে। যেখানে অবাধে 10 থেকে 20-25 টন ওজনের বাস এবং অন্যান্য গাড়ি যাতায়াত করছে, সেখানে কেন শুধুমাত্র তাদের গাড়ির উপরেই বিমাত্রী সুলভ ব্যবহার করছে প্রশাসন, এই প্রশ্ন তারা তুলেছেন। যেহেতু তারাও ট্যাক্স দেন, তাই তাদের গাড়িকেও ছাড়তে হবে। এই দাবি নিয়ে আজ সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত চলে শান্তি শৃঙ্খলাভাবে বিক্ষোভ। আর ঠিক এই অবস্থাতেই আজ তারা লক্ষ্য করেন এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে দুটি ভারত পেট্রোলিয়ামের গাড়ি পারাপার করছিল, যাদের ওজন কমপক্ষে 30 টন। সেই গাড়িকে তারা আটকে রাখেন এবং আরামবাগ পুলিশ প্রশাসন ছুটে আসলে প্রশাসনের কাছে তারা দাবি রাখেন এই 30 টনের গাড়ি যদি পারাপার করতে পারে, তাহলে আজ যতক্ষণ না তাদেরকেও প্রশাসন কথা দিচ্ছে যে তাদেরও গাড়ি যাবে, ততক্ষণ তারা বিক্ষোভ তুলবেন না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন, প্রয়োজনে অনশনে বসবেন। অবশেষে আরামবাগ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কথা দেওয়া হয় আজ 18 জুলাই থেকে আগামী সোমবার 20 জুলাই পর্যন্ত আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যেসব গাড়ি হাইট বারের নিচে দিয়ে যেতে পারবে, সেই সমস্ত খালি গাড়ি বা লোড গাড়ি যাতায়াত করবে। এই কথা দেওয়ার পর তারা বিক্ষোভ তুলে নেন। দেখুন কে কি বলছেন এই বিষয়ে। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমরা বিস্তারিত জানাবো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখাচ্ছি আমরা, সরাসরি একদম আরামবাগের যে কালীপুর আছে, কালীপুর চৌমাথা থেকে যে রামকৃষ্ণ সেতুর উঠার মুখ থেকে শুরু হয়েছে। এখানে সকাল থেকে কিন্তু দফায় দফায় এই গাড়ির মালিকদের একটা বিক্ষোভ চলছে যে যেখানে আমাদের খালি গাড়ি পাস করতে দিচ্ছে না, সেই জায়গায় কি করে 30 টনের গাড়ি পাসিং হচ্ছে আমরা জানাবো। তা দেখে নিন, আমরা জানছি এখানে যে দেখাচ্ছি সেখানে যে গাড়ি মালিকদের সকাল থেকে বারবার তারা একটা বিক্ষোভ দেখাচ্ছে। তারা যে কেন এই গাড়ি কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে পাস হচ্ছে। এবং এসেছে এই মুহূর্তে আরামবাগ থানা পুলিশও এসেছে, দেখতে পাচ্ছেন আরামবাগ থানা পুলিশ এসে পৌঁছেছে এখানেতে। এবং যেসব যারা দাঁড়িয়েছে কিন্তু কোনো লেবার নয় বা কোনো সাধারণ মানুষ নয়, সকলেরই কিন্তু আছেন গাড়ির মালিক। কি ঘটনা ঘটেছে? বিক্ষোভ বলতে উচালনের রাস্তা অবরোধ আছে, 15 দিন বন্ধ আছে। আমাদের 6 চাকা চাল গাড়ি আছে। এর আগেও আমরা প্রস্তাব দিয়েছিলাম যে চাল গাড়িগুলোকে অন্তত পেরোতে দেওয়া হোক, তাতে খালি গাড়ি লোড গাড়ি যেটা 18 টন 500। তখন PWDর ইঞ্জিনিয়ার সাহেব এবং IC সাহেব, SDO সাহেব সবাই বলেছিলেন দুর্বল সেতু, 10 টনের বেশি কোনো গাড়ি যাবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাই 1109 I4 গাড়িগুলো এই যে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু 14 টন 15 টন মাল নিয়ে চলে যাচ্ছে। গাড়ি সহ কত? গাড়ি সহ 22 টন 20 টন
ওই যে যেমন একটা তেল গাড়ি দেখুন 30 টন হয়ে গেছে। অনুমতি আছে 10 টনের, হ্যাঁ সেখানে 18 টন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা আজ সকাল থেকে আমরা গাড়িগুলোকে এখানে আটকে দেওয়া হচ্ছে। ওই তেল গাড়িটা যখন বেরিয়ে আসে ওনাকে আমরা এই দিকে আটকাই। ওইদিকে যে দুজন সিভিক আছে তারা অস্বীকার করছে গাড়িটা ওইদিকে আসেনি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, ভিডিও ফুটেজ দেখাতে হবে। ব্রিজে তো সিসিটিভি ক্যামেরা আছে, একদম। যদি গাড়িটা ব্রিজে না আসে তখন আমরা বুঝবো। ওনার এই পারে যে সিভিক আছে উনিও স্বীকার করেছেন যে এইদিকে এসেছে গাড়ি। আচ্ছা, তেল গাড়িটার সমস্যাটা কি? তেল গাড়িটা কতজন আছে? ওনার 30 টন তেল আছে, তেল সমেত গাড়ির ওয়েট। 30 টন? হ্যাঁ, 10 টনের 10 টনের ক্যাপাসিটি। সেতু ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের গাড়িগুলোর বেলায় সেতু দুর্বল হয়ে যাচ্ছে, এই গাড়িগুলোর বেলায় সেতু ঠিক হয়ে যাচ্ছে। এখানে কিসের গন্ধ পাচ্ছেন আপনারা? এখানে টাকার খেলা চলছে। আবার কি, রাতের দিকেও গাড়ি নিশ্চয়ই পেরোচ্ছে। দিনের বেলা যদি প্রকাশ্যে পেরোয় তাহলে রাতে কেন পেরোবে না? কিন্তু অথচ তো সিভিক ভলেন্টিয়ার্স থেকে পুলিশ থেকে সকলেই দুটো মুখে দেওয়া সিভিক তো রয়েছে। অস্বীকারই করছে যে এইদিকে গাড়িটা পেরোয়নি। তাহলে কত বড় গাড়িটা? তাহলে কি উপর রাস্তা একদম উপর দিয়ে এলো? উপর দিয়ে টানা আছে নিশ্চয়ই। আকাশপথে রাস্তা আছে। হ্যাঁ, ওরা বলতে চাইছে যেটা, ও তো আমি আর অজয়দা গিয়েছিলাম সিভিকের কাছে, ওরা বলছে যে না এইদিকে ব্রিজ দিয়ে যাই। আর ওনাদেরকেও জিজ্ঞাসা করুন না, ওই তো ড্রাইভারটার গাড়ির stop আছে। আমরা ওই ড্রাইভারের কাছেও যাবো। আমরা ওই ড্রাইভারের আমরা যেমন ব্রিজ হয়ে আসার সেই দিকেই এসেছি। কোনখান থেকে আসছিলেন? আমরা আমরা বর্ধমান হয়ে আসছিলাম, ব্রিজ হয়ে এসেছি একলোকি রাস্তাটা খারাপ বলে। কিন্তু আমাদের কোনো ওই দিকেও কোনো সিভিক পুলিশ আমাদের আটকায়নি, এদিকেও কোনো সিভিক পুলিশ আমাদের আটকায়নি। আমরা টাকা দিয়েছেন না আপনারা? না 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 দাদা, আমরা কোনো টাকা পয়সা কোনো কিছুই জানি না। একটা কথা আমরা জানতে চাই, আপনারা কি ওই আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে আসছেন? হ্যাঁ, আমরা জানি না এরকম সিভিক এখনো আটকে ছিল? দাদাদের যে এরকম ব্যাপার চলছে, আর সত্যি কথা বলে দাদাদের কথাটা ন্যায্য কথাই। আমি একটা কথা জানতে চাই যে কতদিন ধরে এইভাবে যাতায়াত হচ্ছে? আমাদের দেখুন, আমরা আসি বলতে আমার পাম্পে আমি এই ফার্স্ট টাইম আসছি। আমার পাম্পেতে আমাদের যে আপনাদের গাড়ি আসছে তো? হ্যাঁ, এই তো ফার্স্ট টাইম এদিক দিয়ে আসছি, না হলে আমরা এদিকে আসতাম না। আমরা একলোকি হয়ে আমরা আসতাম, কিন্তু একলোকি রাস্তাটা খারাপ বলে আমরা এদিকে এলাম। আপনাদের মতো এই গাড়িটাও তো এই ব্রিজ দিয়ে হয়ে আসা যাওয়া করছে। আরো একটা গাড়ি যেতে লাগে। এটা হলদিয়া থেকে আসছে, এইটা না, এটা মানে পেরোচ্ছিল এই পেরোতে যাচ্ছিল, আমরা আটকেছি। আপনারা কি জানতেন যে এই সেতুটা না না, আমরা কিছু জানি না। আমি তো দাদাকে ওটাই বললাম যে দাদা আপনি গাড়িটা কেন আটকাচ্ছেন, কারণটা কি? হ্যাঁ। আমরা কিছু জানিই না। উনি কি বললেন? দাদা আমাদের বললো গাড়িটাকে নিয়ে আসো, ব্যাক করে ঘুরিয়ে নিয়ে আসো। আমরা ঘুরিয়ে নিয়ে এসে দাঁড় করে দিয়েছি। আপনাদের গাড়িতে আমি জিজ্ঞেস করুন দাদার সাথে আপনাদের গাড়িতে পেট্রোল কতটা আছে? আমাদের গাড়ি সহ কতজন আছে? 20 কেল। 20 কেল মানে 20 টন? টন হিসেবে বলুন। না না, 18 টন হবে 18 টনের মতো। গাড়ি সমেত 28 টন 500। গাড়ির পাসিং হচ্ছে 10 টাকা, 18 টন 500, 28 টন 500। আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলবো এই মুহূর্তে। আপনি প্রথম কথা তো আপনাকে জানতে চাইবো যে আরামবাগ রামকৃষ্ণ সেতু যে বিপজ্জনক অবস্থায় আছে সেটা কি আপনারা জানতেন? আমরা জানতাম না এটা। আমরা জানলে তাহলে আমাদের আসতামই না এদিকে। আমরা ওইদিকে রয়ে যেতাম। আসার সময় আপনার রাস্তাটা বলবেন যে কোন দিক থেকে এসে কোন দিকে ঢুকেছে? আমরা বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, এসে পলিসি আসার পরে হয়ে বর্ধমান থেকে সিধা চলে এসেছি, সিধা এসে ব্রিজ পেরিয়ে শেওড়া বাজার হয়ে রামকৃষ্ণ সেতু পেরিয়ে এসছেন। কোথায় যাবেন? যাবো আপনার এখানে কতুলপুর। এই আসার সময় কি কোনো সিভিক ভলেন্টিয়ার আপনাদেরকে কোনো সিভিক বা পুলিশ কেউ মানা করেনি? না, দুজন দাদা আমাদেরকে বললো যে তোমরা গাড়িটা বললো যে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসো। এই এখন এখানেতে এখানেতে আমরা আপনাদের গাড়ির ওজন কত হবে? ওজন এখন তো লোড গাড়ি আছে, হ্যাঁ। আন্ডার লোড আছে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের কাছে কেন ওভারলোড থাকে না, আমাদের ডিজেল পেট্রোলের গাড়ি। 25 থেকে 30 টনের মধ্যে। 25 টন এমনি হবে, 25 টন না? 25 টন হবে। লোড সহ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি একজন ড্রাইভার, আপনার কাছে একটা কথা জানতে চাই, ওনারা যে দাবিটা করছেন যে খালি গাড়িগুলো যেমন আমাদের 12 টন আছে, ওনাদের 10 চাকা, এই যেমন এই গাড়িটা দাঁড়িয়ে আছে 10 চাকা কিংবা 12 চাকা কিংবা 18 চাকা গাড়িগুলো, ওনাদের 12 টনের মধ্যে সেই গাড়িগুলোকে যখন প্রশাসন ছাড়ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে 28-30 টন তার গাড়িগুলো কারণটা ছাড়ছে। প্রশাসন দেখাচ্ছে সেটা হচ্ছে যে সেতু ভেঙে যাবে। শুনুন কথাটা শুনুন। সেতুটা ভেঙে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনাদের গাড়িটা 30 টন যাচ্ছে, সেই গাড়িটাও তো ক্ষতি হতে পারে। তাহলে কি যেখানে 18 টনের সেতু ভেঙে যাওয়ার ভয় আছে, সেখানে 30 টনে কি ভাঙবে না? হিসাব কি বলে? হতে পারে। তাহলে ওনাদের দাবিটা কি ন্যায্য দাবি যে আপনাদের মতো যদি গাড়িগুলো পেরোতে বাধা কিছু নেই, তাহলে ওনাদেরকে পেরোতে দেওয়া হোক? হ্যাঁ, ওদের ফেরত দেওয়া দরকার। কেন ওনারাও তো আপনাদের মতো ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। ওরা একটা গাড়ি মালিক, আমার যে গাড়ি আছে যে চালাচ্ছি, হ্যাঁ। আমাদেরও মালিক এসে গাড়ি চালাচ্ছে, কি জোড়া? তাহলে ওনাদের দাবিটা মালিক কিন্তু তো মানে ন্যায্য, তাই তো? ন্যায্য দাবি। আমরা একমত। আমাদেরও একই মত। সবাই মানুষ এখানে, সবাই করে খেতে এসছে এখানে। আমরা নাম 20 টন অব্দি লিমিট পেতে দিলাম।
আমরা লিমিট বাঁধতে পারবো না, তখন লিমিট বাঁধ যেটা বলেছে এটা একটা গাড়ি যেগুলো যাবে, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে হাইট বারে গাড়ি নিচে দিয়ে সেই গাড়ি। আর 12 জায়গায় খালি গাড়িগুলো আমাদের কি হবে? ওই হাইট বারের নিচে যদি যাই, সেটা স্যার কথা বলতে হবে। না আমি বলছি খালি গাড়ি তো 10টা নয় টোটাল, ধরুন 12 চাকা। আমি তো কালকে মিটিং করছি, সোমবার মিটিং আছে, সোমবারে আমার মিটিং করে যেতে বলতে সেটা আজকে ঠিক আছে। এখন কাল থেকে 6 চাকা লোড আনলোড ওই হাইট বারের নিচে দিয়ে যেটা যাবে সেটাই যাবে, ওটাই সিদ্ধান্ত। আজ করাবো গাড়িটা খালি গাড়িটা সব বেরোবো। দাদা শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হলো? আমাদের প্রশাসনের তরফ থেকে ধনঞ্জয় বাবু কথা দিয়েছেন, উনি আলোচনা করেছেন যে 6 চাকা বা 10 চাকা হাইট বারের নিচে দিয়ে যে গাড়ি গলবে লোড আনলোড এই দুদিন যেতে, 2 দিনের মধ্যে। তারপর সোমবার দিন 11টার সময় এসডি অফিসে মিটিং আছে, ওখানে পুনরায় সিদ্ধান্ত হবে কি হবে। আপনারা কি মেনে নিয়েছেন এই কথা? হ্যাঁ এই দাবিটা মেনেছি। কি মনে হয় যে মহকুমা শাসক এর আগেও আপনারা বসেছিলেন, তারপরেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি, এইবারে কি পৌঁছাবে? ফলপ্রসূ হ্যাঁ, হবে? এবারে পৌঁছাতে পারবো, এটা আশা আমাদের আছে। ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে? একদম। আপনারা কি আজকে যে সকাল থেকে যে একটা মানে বিক্ষোভ করছিলেন সেটা কি আজকে তুলে বিক্ষোভের কি নিলেন? সমাপ্তি হলো? হ্যাঁ এখন আপাতত সমাপ্তি করলাম। যদি সোমবার দিনে কোনো ফলাফল ঠিক সুরাহা না হয়, আপনাদের পক্ষে না আসে, তাহলে লাগাতার আন্দোলনের পথে যাব আমরা, লাগাতার আন্দোলনের পথে। আপনাদের এই আন্দোলনে কতজন মালিক পক্ষ যুক্ত আছে? মোটামুটি ধরুন 80-90 জন। গাড়ি মালিক আছেন, আরামবাগ সব, আরামবাগের যে ওনার, মার্কেটের গাড়ি চলে, আরামবাগের ওনার সব। আরামবাগ চারিদিক মিলিয়ে 100 জনের কাছাকাছি গাড়ি মালিক। আরামবাগ ব্লক প্লাস আরামবাগ ওয়ার্ডের মধ্যে সব করে। হ্যাঁ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম সৌরেন চক্রবর্তী, আরামবাগের বাড়ি, আমি গাড়ির মালিক। আসতে যাবে ভাই। গাড়ি ঠিক আছে, বেরিয়েছে। এবার নামান, নিয়ে পিছনটা নিয়ে নাও। কি পেরোলো দেখা যাচ্ছে? এখন এই মুহূর্তে আইন থেকে এই প্রশাসন থেকে ওইটাই এখন এইমাত্র কথা দিলেন যে এখন আপাতত হাইট বারের নিচে দিয়ে যে গাড়ি পার হবে সেই গাড়িকে ছাড়া হবে। প্রত্যেকটা গাড়ি কি যেসব গাড়িগুলো হাইট বারে আছে হবে 20 টনের মধ্যে যে গাড়ি থাকবে লোড সেই গাড়িকে ছাড়া হবে। তার মানে খালি গাড়ি যে কোনো গাড়ি যেতে পারবে এবং লোড গাড়ি 6 চাকার ক্ষেত্রে যেগুলো আপনারা বলছেন 18 টনের মধ্যে হ্যাঁ ওই গাড়িগুলো যেতে পারবে। সেরকমই আশ্বাস দিয়েছেন যে সোমবার দিন আবার 11টার সময় এসডি অফিসে মিটিং করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে কিনা। যদি সোমবার দিনে ফলপ্রসূ না হয় তাহলে কি আপনারা আবার বৃহত্তর আন্দোলন করবেন? অবশ্যই অবশ্যই আন্দোলনে যাবো। এরকম তো অনেকবারই ঘটনা ঘটেছে। এবারে আশাবাদী যে এবারে কিছু একটা ফলাফল হবে। এবারে দেখা যাক, সেটা সোমবারে দেখা যাক, আইনের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম সুনীল ঘোষ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।